আমার নবী আজ মদিনায় ওই রওজায় বসে বসে কান্দে। হাদিসে আসছে কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হাশরের ময়দানে উঠবে, উম্মতরা তাকায় তাকায় দেখবে নবীজির ডানে সাতটা কাদা মাখা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া কেউ কেউ ফেরেশতারা প্রশ্ন করবে, ওগো পয়গম্বর আপনার এই ডান সাইডটা কাদা মাখা কেন? আমার নবী কাঁদবেন, উত্তর দিবেন জানো আমার উম্মতের জন্য কান্না করতে করতে ওই কবরটারে আমি কাদা বানায়া ফেলাইছি। আমার নবী দুনিয়াও কান্দেন, কবরেও কান্দেন, ওই কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে। মানুষগুলো যখন আমার নবীরে খুঁজে পাবে না তখন সেই সময় খুঁজে পাবে মানুষগুলো খুঁজতে খুঁজতে আমার নবীরে গিয়ে দেখবে ওই ফুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর ডেকে ডেকে বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও দুনিয়ার মুসলমান, আমার নবীর জন্য মায়া লাগে কি লাগে না? ও মুসলমান, আমার নবীর জন্য মায়া লাগে কি লাগে না? আমার আল্লাহর প্রতি মুহাব্বত লাগে কি লাগে না? ওরে মুসলমান, আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও, নবীর অনুসরণ করে করে জীবনটার সুন্দর সাথে বানায়া ভালো, দেখবা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ও যুবক, আমার নবীর যদি মুহাব্বত করো আর ভালোবাসো, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে যাইবা, এতদিন যারা দাড়ি কাটতা আজকের থেকে আর দাড়ি কাটবা না, এতদিন যারা টুপি ছাড়া রাস্তায় চলতা আজকের থেকে টুপি ছাড়া রাস্তায় চলবা না। নবীর যদি মুহাব্বত করতে চাও, ঈমানটারে পাক্কা করবা, সাচ্চা করবা, একটা ওয়াক্ত নামাজ ছাড়বা না। নবীর যদি মুহাব্বত করতে চাও, আজকের এই বড় মজলিসটায় জনতার সাগরের মধ্যে আজকের ওয়াদা করে যাইবা, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য আমাদের যদি ঘাম ঝরাতে হয় ঝরাবো, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয় জীবনটাও দিতে কারা কারা তৈয়ার? হাত উঠা দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে ডাক দাও আল্লাহ। মনের মাধুরী মিশে হৃদয়টা উজাড় করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিলটা উজাড় করে হৃদয়টা পড়ে কান্নার তো কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা। ওহুদের প্রান্তরে গিয়া নবীজি হাত উঁচু করে করে বারবার করে দোয়া করেন আর বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী উম্মতের জন্য বারবার বারবার করে দোয়া করেন। ওই যে আল্লাহর নবী আবু জাহালের বাড়িতে দাওয়াত দেয়, আল্লাহর নবী আবু লাহাবের বাড়িতে দাওয়াত দেয়, আবু লাহাব আবু জাহাল উতবা সাহেবা তাকিয়ে তাকিয়ে দেখলো মুহাম্মদ তো সব লোকজনদেরকে আমাদের দল ছাড়া ওর দলে নিয়ে
যাইতেছে। প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী একদিন পাহাড়ের চূড়ায় উঠেছেন, উহুদ পাহাড়ের চূড়ায়। পাহাড় থেকে নামার সময় আবু জাহল দূর থেকে আমার নবীকে খেয়াল করলো। আবু জাহল বিশ্ব নবীকে খেয়াল করে দূর থেকে একটা পাথর বিশ্ব নবীর শরীরে মেরেছে। আমার নবীর মাথায় পাথরটার আঘাতটা লেগে মাথাটা ফেটে রক্ত টপ 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 করে জমিনে পড়া শুরু করলো। আমার নবী তারপরে বদদুয়া করেন না, নবীজি তারপর আবু জাহলের জন্য দোয়া করেন। কিন্তু বিষয়টা দেখে ফেলেছে নবীজির প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দেখে ফেলাইছে। স্বামীর কাছে এটি ডাক দেয়, স্বামী আমার, যদি আমরা মুহাম্মদের নবী বলে মানি না, তুমি যদি মুহাম্মদের নবী বলে মানো না, কিন্তু মুহাম্মদ তোমার ভাতিজা, সেই হিসাবে আমার ভাইয়ের ছেলে, আমারও কলিজায় আঘাত লাগে। মুহাম্মদরে যদি কেউ মারে আমিও সহ্য করতে পারি না। আবু জাহাল নামের বদমাশটা মুহাম্মদের মাথায় মাথায় পাথর মেরেছে, প্রতিশোধ নিতে পারবে কিনা? কথাটা শোনার সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু আনহুর মেজাজ চটে গেল, রক্ত গরম হয়ে গেল। খুব দ্রুত চলে গেলেন, খুব দ্রুত চলে গেলেন। তখন হাতের মধ্যে তীর ছিল, তীরের বাট ছিল। খুঁজতেছেন আবু জাহল, আবু লাহাব, উতবা, সায়বা গুলো কোথায়? সবগুলো খুঁজে খুঁজে গিয়ে দেখলেন কাবার সামনে আবু জাহল বসা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তীরের বাট দিয়ে আবু জাহলের মাথার মধ্যে সজোরে আঘাত করলেন। আবু জাহলের মাথাটা ফেটে গেল, রক্ত পড়তে শুরু করলো। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, বদমাশের দল, তোরা কি জানো না মুহাম্মদকে? তোরা কি জানো না মুহাম্মদ আমার ভাতিজা? মুহাম্মদকে আমি অন্তর থেকে ভালোবাসি, মুহাম্মদকে আমি কলিজার চেয়ে ভালোবাসি। মুহাম্মদ আমার কলিজার টুকরা, ওরে যদি মারো আমার কলিজা আঘাত লাগে। এরে বদমাশের দল, মুহাম্মদের গায়ে আঘাত করেছো, পাথর মেরে রক্তাক্ত করেছো, এজন্য আমিও তোরে মারলাম পাথর, আমিও তোরে রক্তাক্ত করলাম। সাবধান, আজকের থেকে যদি মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলো আর মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধরো, আল্লাহর কসম আমি আবু জাহাল তোরে কিন্তু বাঁচিয়ে রাখবো না। আল্লাহু আকবার, চিৎকার করো। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে করতে পারো আমি মুহাম্মদের নবী বলে মানি না, এই জন্য হয়তো তোমাদের দলের না। আজকে থেকে জেনে নাও, আজকে থেকে জেনে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নিজেও নবী বলে মেনে নিলাম, আমি হামজাও নবী বলে মেনে নিলাম। যার যতটুকু যা কিছু করা দরকার শক্তি দিয়ে মুহাম্মদের বিরুদ্ধে লেগে যেতে পারো, আল্লাহর কসম মুহাম্মদের পক্ষে আমি হামজা একাই যথেষ্ট। আল্লাহু আকবার, চিৎকার করে জবান খুলে বলুন তো, হযরত হামজা যদি আমার নবীর পক্ষে থাকেন বা নাই থাকেন, আবু বকর সিদ্দিক যদি আমার পক্ষে থাকেন বা না থাকেন, আমার নবীর পক্ষে আছেন কে? চিল্লে জুড়ে বলো কে? আমার আল্লাহ তো আমার নবীর পক্ষে আছে। আমার আল্লাহ কেমন আমার নবীর পক্ষে আছেন জানেন নাকি? জানেন নাকি? আমার আল্লাহ তো আমার পয়গম্বরে আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এতটা ভালোবাসেন, এতটা মোহাব্বত করেন যে বিশ্ব নবীকে একা করে ফেললেন, বাবা হারায় ফেললেন, মাকেও হারায় ফেললেন। আমার আল্লাহ বুঝাইতে যান আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এতটা ভালোবাসি, আমি আপনাকে বাবার কোলেও বড় করব না, আমি আল্লাহ আপনাকে মায়ের কোলেও বড় বানাবো না, আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে আপনাকে বড় বানাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তত্ত্বাবধান করেছেন কে? আমার নবীকে কে লালন পালন করেছেন? কেউ থাকবে না নবী, কেউ থাকবে না। এই জন্য জন্মের আগে বাবারে নিয়ে ফেলাইছেন আল্লাহ।
নবীজির বাবা ছিল? বলেন না, বলেন না। নবীজির বাবা ছিল না। বিশ্বনবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আবু দাদার, আরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের দাসী আব্দুল মুত্তালিবের কাছে এসে বিশ্বনবীর ছোট্ট নবী, শিশু নবীর এই ছোট্ট দেহটাকে দাদার কোলে উঠায় দিল না, আপনার আব্দুল্লাহর ছেলে কোলের মধ্যে নেন। দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে টপ টপ করে পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আর মানুষকে বোঝানো শুরু করে দিয়েছে না, নবজাতক দুনিয়া আসার পরে বাবার কোলে চড়ে বাবার মুখের প্রথম চুমাটা গালের মধ্যে ভাই, আমার নাতি মুহাম্মদ কত বড় এতিম, বাবার কোলের চুমাটা আমার নাতি পায় না। দাদা আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন আর নাতির গালের মধ্যে চুমালা। বিশ্বনবীর ছোট্ট দেহটাকে উপরের দিকে উঁচা করে ডাক দিয়া কয়, ইয়া রাব্বি কাবা, ও কাবার মালিক, দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করলে বাবার কোলে প্রথম বাচ্চাটা বাবায় কোলে না, বাবার চুমাটা ছেলের কপালে প্রথম চুমাটা ঝুলে, আমার নাতির দুনিয়া বাবা না, আমার নাতিটার দুনিয়া আপনজন বলতে কেউ নেই। তবে গো মালিক, আমি আব্দুল মুত্তালিব যতদিন থাকবো ততদিন আমার নাতির কোনো ক্ষতি হতে দেব না। জন্মের আগে বাবা নিয়ে বানাইছেন আমার আল্লাহ, জন্মের পরে মাত্র 6 বছর 5.5 বছর বয়স যখন চলতেছে, নবীজির মাকে আল্লাহ তাআলা নিয়ে বানাইছেন, এখন তত্ত্বাবধান করার কেউ নাই। দাদা আব্দুল মুত্তালিবের দিকে তাকে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, দাদু ভাই, আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই গো। দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে চুমাখানার ডাক দিয়ে বলেন, নাতি ও দাদু ভাই, জন্মের পর থেকে আমি তোর পাশে ছিলাম, আমি তোর পাশে আমার মরণ পর্যন্ত থাকবো, তুই কাঁদবি না রে দাদু ভাই, তুই কাঁদবি না, তুই কাঁদবি না। আমার মালিক তাকায় তাকায় দেখলেন বাবারে নিয়ে আসছি, মাকেও নিয়ে নিছি, কিন্তু আমার পয়গম্বর তত্ত্বাবধায়ক আরেকজন রয়ে গেছে। আমার আল্লাহ তাআলার কুদরতি খেলা বোঝা বড় দায়, কুদরতি খেলা বোঝা বড় দায়। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মাত্র আরো 2 বছরের ব্যবধানে 8 বছরের সময় নবীজির দাদাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বিশ্ব নবীর দাদা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ওই লাশের পাশে পাশে আমার নবী ঘুরে আর একজন চাচার চেহারার দিকে তাকে দেখে খবর না দেখে আমার চাচা কেউ আমার কোলে নাই কিনা, কেউ আমার কোলে নাই কিনা, আরে কেন কেউ কোলে নেয় না। হঠাৎ করে চাচা আবু তালেব আমার নবীকে কোলের মধ্যে ধইলা গালের মধ্যে চুমা খায় আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ কাঁদিস কেন রে বাবা, কেন কাঁদিস রে তুই বল,
তোর বুঝি বাবা নাই, তোর বুঝি মা নাই, তোর শেষ আশ্রয়ের জায়গা দাদাও বুঝি তোর নাই, এই জন্য বুঝি তুই কান্দস। ওরে মোহাম্মদ, আমি আবু তালেব তোর জন্য ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকব আমার জীবনটা দিয়ে হলো তোকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করব রে ভাতিজা। টেনশন করবি না, আমি তোরে বাবার আদর দিয়ে বড় বানাবো, মায়ের আদর দিয়ে বড় বানাবো। কিন্তু আবু তালেব যতই সান্ত্বনা দেয়, আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় থাকে। নবীজির জবান, নবীজির চক্ষু থেকে টপ 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 করে পানিগুলো পড়ে। আমার আল্লাহ বুঝাইতে জানগো পয়গম্বর, আজকের দিনটা এমন হয়ে গেল, আপনার পাশে আপনার বাবাও নাই, আপনার পাশে আপনার মাও নাই, আজকে তোমার পাশে তোমার বাবাও দাদাও নাই, আজকে তোমার পাশে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজকের দিনে গো পয়গম্বর দুনিয়ার সবকে দূরে সরাইয়া একমাত্র আমি আল্লাহ, কে 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 जोरे गाओ ना के हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई। मालिक तो खाली অন্তরের মধ্যে জায়গা নেয়, মালিক তো ওই সময় জায়গা নেন বান্দা যখন অসহায় হয়ে যায়, বান্দার যখন কেউ থাকেন না, তখন আমার মালিকের কুদরতে খেলা আরম্ভ হয়। বান্দার পাশে দাঁড়াইবার কেউ যখন থাকেন না, তখন আমার আল্লাহর রহমতের দরিয়া শুরু হয়। বান্দার পাশে দাঁড়ানোর কেউ যখন থাকেন না, তখন আমার আল্লাহ পাকের কুদরতে খেলা আরম্ভ হয়। বান্দারে যখন দুনিয়ার সব দিক থেকে লাথি মেরে মেরে সরায় দেয়, সব দিক থেকে লাথি মেরে মেরে সরায় দেয়, আমার আল্লাহ তাআলা তখন কুদরতে দুইটা হাত বাড়িয়ে দিয়ে ডাক দেয়, বান্দা তোরে দুনিয়ার সব সরায়া দিছে, দুনিয়ার সবাই তোরে সরায়া দিল, আমি আল্লাহ তোরে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোরে কুদরতি কোলের মধ্যে তুলিয়া নিলাম, আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে তুলিয়া নিলাম। যখন বান্দা তুই অসহায় হয়ে পড়বি, তোরে সব মানুষ তুচ্ছ করবে, তোর বাবা তোরে ত্যাগ করবে, তোর মা তোরে ত্যাগ করবে, তোর ভাই তোরে ত্যাগ করবে, তোর বোন তোরে ত্যাগ করবে, তোর স্ত্রী তোরে ত্যাগ করবে, তোর সন্তানটা তোরে ঘর থেকে লাথি মারা তারা দিবে, আমি আল্লাহ এবং দয়াবান, আমি আল্লাহ তোরে ভুলি না। আমি আল্লাহ তোর জন্য তখন ডাক দেই আর রহমানির রহিম, আমি আল্লাহ তখন তোর জন্য ডাক দেই আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তখন তোরে ডাক দেই, এই বান্দা কেন তুই এত পেরেশান হয়ে গেলি? তোর বাবায় তোরে ত্যাগ করতে পারে, সমস্যা নাই, তোর মা তোরে ত্যাগ করতে পারে, অসুবিধা নাই, তোর ভাই তোরে ত্যাগ করতে পারে, অসুবিধা নাই, তোর বোন তোরে ত্যাগ করতে পারে, অসুবিধা নাই, আমি আল্লাহ তো তোরে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আমি আল্লাহ তোর দিকে তাকাই আছি, তুই যত মুসিবতের মধ্যে পড়বি, আমি আল্লাহর একটু খালি ডাক দিবি, আমি আল্লাহ তোর কাছাকাছি চলে যাব। এই জন্য ভালোবাসবো কারে, আর জোরে চিল্লায় বলো কারে। পৃথিবীর সবচেয়ে বড় মধুর নামটা কি? চিল্লায় জোরে কও, মালিক রে জোরে একটু ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে চিল্লায় জবান খুলে ডাক দাও, আল্লাহ তুমি ছাড়া বুঝি কেউ নাই, তুমি ছাড়া বুঝি বান্দাগুলোর কেউ নাই।
বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেলে আমরা তোমারই ডাকি, কারণ আমরা জানি দুনিয়ার সব মানুষ ফিরাই দিতে পারে, তুমি বান্দারে ফিরাও না। দুনিয়ার সব রং তামাশা বন্ধ হতে পারে, তোমার মুহাব্বত বন্ধ হবে না। দুনিয়ার সব বদমাশরা আমাদেরকে তুচ্ছ বলে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তোমার নামটা যদি একবার ডাক দেয়, তুমি আমাদেরকে রহমতের কোলে তুলিয়া নাও। এই জন্য মালিক বারবার বারবার করে তোমারই ডাকতে চাই। বলো কারে ডাকতে চাই? আরো জোরে চিল্লায় জবান খুলে একটু মুহাব্বতের সাথে ডাক দাও। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, কও না দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত, যার হাতে একবার তুই তার কথাটা ভবিষ্যনে কখন, ভবিষ্যনে কখন। কষ্ট হয় নাকি? অসুবিধা হয় নাকি? আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দো জাহানে বন্ধ কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মজা আছে মালিকের নামে, চিল্লা কাও না মজা আছে নামে। জবান খুলে একটু ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह एची शीरी निस्तो नाम, अल्लाह अल्लाह एची शीरी निस्तो नाम, शीरे शाकर मी को नद जानम तामाम, शीरे शाकर मी को नद जानम तामाम। চিৎকার করে বলো আল্লাহু আকবার। দুনিয়ার সব মানুষের পরিস্থিতি হলো মানুষের কাছে চাইলে মানুষ বাজার হয়, না চাইলে মানুষ খুশি হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আমার আল্লাহ বেজার হন। ঠিক কিনা জোরে কর। ওরে দুনিয়ার ভাই, কপাল বুড়া ভাই, তুমি আল্লাহরে ডাক দাও না, এজন্য আমার মালিক তোমার ডাকের সাড়া দেয় না। তুমি যদি মুসিবতের মধ্যে পড়ে আমার আল্লাহর ডাকার মতো ডাকতে পারো, অসুবিধার মধ্যে পড়ে আমি আল্লাহ আমার আল্লাহর ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ তাআলা বান্দার ডাকের সাড়া দেয়। লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। বান্দা কেন তুই আমারে ডাকো? আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার, আমি তো তোর পাশেই হাজির আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা আমি তোর ঘরের সার রগের চেয়েও কাছে, তুই আমি আল্লাহ তাআলার ডাক দিবি, আমি আল্লাহ সই না ফেলাবো।